প্রিয় সুধী, আমার কাছে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করেন। এই বাংলাদেশের এই ক্রান্তিকালে তার বেঁচে থাকার দরকার আছে। আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, সুস্থতা দান করুন। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে রহমত থেকে সরায় দেন, তখন সে পথভ্রষ্ট হয়। ওয়াহদি ইলাইহি মান আনাব, আর যে বিনয়ের সাথে আল্লাহর দিকে অগ্রগামী হয়, আল্লাহ তাকে হেদায়েত করে মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হলো 30 পারা কোরআন, যা আল্লাহর রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা। এর চেয়ে বড় কোনো নিদর্শন আর নাই। কোরআন কারীম দেখার পরে ঈমান না আনার কোনো অজুহাত ছিল না বলে কাফেরেরা উদ্ভট প্রস্তাব দিতে লাগলো। তারা বলতে লাগলো, যদি কোনো নিদর্শন আসতো আকাশ থেকে আমরা ঈমান আনতাম, অথচ কোরআন হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন। ঈমান না আনার অজুহাত হিসেবে তারা আরো বলল, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন একটা কোরআন আসতো যার মাধ্যমে পাহাড়গুলো উড়তো, জমিন ফেটে যেত, মৃত ব্যক্তি উঠে কোরআনের সাথে কথা বলতো, তাইলে হয়তো বা আমরা ঈমান আনতাম। বলেন নাউজুবিল্লাহ। এসব হচ্ছে ঈমান না আনার অজুহাত। আল্লাহ পাক কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন যে কোরআনের চেয়ে বড় কোনো নিদর্শন নাই। এটা দেখার পর যারা অন্য নিদর্শন দেখতে চায়, আসলে তাদের কপাল ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের নিদর্শন দেখার পরও যে কাফেররা অন্য নিদর্শন দেখতে চায়, আমি আল্লাহ যদি তাদের সামনে যদি ফেরেশতা নামায় দেই, মৃতরা যদি তাদের সাথে কথা বলে, আর যত নিদর্শন দেখতে চায় সব যদি তাদের সামনে উপস্থিত করা হয়, তারপরও আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া অন্যরা কেউ ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। প্রিয় রাসূল, ওরা কোনো নিদর্শন দেখলে ঈমান আনবে না। আপনার রবের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, তারা মুসলমান হবে না। যদি ওদের সামনে সমস্ত নিদর্শনগুলো যা চায় এনে দেওয়া হয়, এমনকি আযাবুল আলীম চোখে দেখে, তারপরও তারা ঈমান আনবে না। কারণ হেদায়েতটা আল্লাহর হাতে, তাকে যিনি হেদায়েত দিতে চান সেই হেদায়েত পাবে, আর যার হেদায়েত নাই সমস্ত নিদর্শন দেখার পরও সে হেদায়েত আনতে পারে। কাফেরেরা যে নিদর্শনগুলো দেখতে চাইল, এই সব নিদর্শনের চেয়ে বড় নিদর্শনকে আল্লাহ তার রাসূলের মাধ্যমে দেখান নাই? কথা বলেন। মক্কা শরীফে একটা পাহাড় আছে, এর নাম আবু কুবাইস। কি নাম? কাবা ঘরের পাশে জাবাল আবি কুবাইস। হাদিস শরীফে এসেছে, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা যে পাহাড়টা তৈরি করছেন ওটা আবু কুবাইস।
এই পাহাড়কে বলা হয় উম্মুল জিবাল, সমস্ত পাহাড়ের মা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আবু কুবাইসের পাশে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল আসছে সাঙ্গপাঙ্গ নিয়ে, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিদর্শন দেখালেন সব তো জমিনে, আকাশে তো কিছু দেখালেন না। রাসূলুল্লাহ বললেন, কি দেখতে চাও? বলে, আপনি পূর্ণিমার চাঁদটাকে 2 টুকরা করে দেখান। কারণ আবু জেহেল ছিল বিচক্ষণ, সে জানতো জাদু জমিনে চলে, আকাশে জাদু চলে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। পূর্ণিমার চাঁদ লক্ষ লক্ষ মাইল দূরের পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে 2 খণ্ড হয়ে আবু কুবাইসের 2 পাশে সরে গেল। সুবহানাল্লাহ বলবেন। কথাটিকে কোরআন কারীমে আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ পাক বলেন, কিয়ামত নিকটবর্তী হলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে গেল। নিজ চোখে দেখার পরও আবু জেহেল ও তার লোকেরা ঈমান আনে নাই। তারা বলল, এটা হচ্ছে সিহরুম মুস্তামির, চলমান একটা জাদু। বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে, বসে যাও, সবাই বসে। প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে? শুনতেছি, বুঝতেছি। আবু জেহেল মিটিং বসালো। সে বলল, এটা তো জাদু না, জাদু তো পৃথিবীতে হয়, আকাশে তো জাদুর প্রভাব চলে না। তার একটা সিদ্ধান্ত নিল, এটা যদি জাদু হয় তাহলে আমরাই দেখেছি, পৃথিবীর অন্য এলাকার লোক দেখবে না। আর যদি এটা নিদর্শন হয় তা আমরাও দেখছি, সবাই দেখছি। সে ছোট ছোট কাফেলা বের করে দিল মক্কার চারদিকে। ইয়ামান থেকে যারা আসছে, বাহরাইন থেকে আসছে, মিশর থেকে আসছে, সুদান থেকে আসছে, হাবাসা থেকে আসছে, প্রত্যেক কাফেলাকে জিজ্ঞেস করা হলো, অমুক রাতে চাঁদ 2 টুকরা হয়েছে, দেখছো নাকি? তারা বলল, কাবার মালিক আল্লাহর কসম, চাঁদ 2 টুকরা হয়েছে, আমরা চোখে দেখেছি। শুধু আরবের মানুষ দেখছে না, আশপাশের লোকও দেখছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোক দেখেছে। আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত সরা ফাইজুল বারীর মধ্যে তথ্য উল্লেখ করেছেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভুলরাজ। আল্লাহর হাবিব মক্কার মাটিতে আঙ্গুলের ইশারা করে চাঁদকে যখন 2 টুকরা করেছেন, মক্কার মাটি থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের রাজা ভোলরাজ নিজ চোখে তা দেখতে পেয়েছে। ভূপালের রাজা ভোলরাজ নিজ চোখে সে চাঁদ 2 টুকরা হয়েছে তা দেখতে পেল। সারা রাত তার ঘুম আসে না। সকালবেলা ধর্মের পণ্ডিতদের ডাকছে, জ্যোতিষদেরকে ডাকছে, ডেকে বলল, গত রাতে দেখলাম পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে 2 দিক সরে গেছে। কি দেখলাম? তারা বলল, স্বপ্ন দেখেছেন? বলে না, দিব্য চোখে জেগে জেগে দেখেছি। বলে, আমাদেরকে একটু সময় দেন, আমরা বলছি। ধর্মগ্রন্থ চষে তারা বলল, যা দেখছেন ঠিক দেখছেন। বলে, তার মানে? বলে, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, গোটা বিশ্ব মানবতার কল্যাণে মহান কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী মক্কায় যখন আসবেন, কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে 2 টুকরা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছেন,
গত রাতে সেই ঘটনা ঘটেছে, আপনি সেই ভাগ্যবান পুরুষ যে চোখে তা দেখার সৌভাগ্য লাভ করেছেন। মাওলানা কাশ্মীরি এর বেশি তথ্য দেন নাই, অন্য ইতিহাস সাক্ষ্য দেয় রাজা ভোলরাজ সপরিবারে হিন্দুস্তান ছেড়ে আরবের মাটিতে চলে গেল, রাসূলুল্লাহর খেদমতে হাজির হয়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আবু জেহেল পাশে দাঁড়ায়ছিল, ঈমান আনে নাই। তাহলে নিদর্শন দেখলে ঈমান আনা যায়? কথা বুঝেন না? আবু জেহেল পাশে দাঁড়ায় দেখলো ঘটনা, ঈমান আনে নাই, কারণ আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল, উতবা, সায়বা, কাফেরেরা কোন নিদর্শন দেখলো ঈমান আনবে না। তার কারণ আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহ যাকে চান তারে পথভ্রষ্ট করেন, আর যে বিনয়ের সাথে আল্লাহর দিকে আগায় আসে, আল্লাহ তারে নিজ হাতে ধরে হেদায়েত করে শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। হেদায়েত কার হাতে? হেদায়েত দুই প্রকার। কয় প্রকার? ইমাম বাইজাবি লেখেন, হেদায়েত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, পথ। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, পথ দেখায় দেওয়া না, শুধু হাত ধরে সেই পথের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। শব্দগুলো বন্ধ করেন না। আমাদের সংগঠনের লোকগুলো কোথায়? তাহরিকের ফারুক কোথায়? ফারুক যাও, তোমার লোকজন নিয়ে বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করো, যাও। এইদিকে এইদিকে এই দিক টাকা। হেদায়েত কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, এটা হকের পথ।